গুড মর্নিং এভরিওয়ান। আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম সবার জন্য এগ চাউমিন আর সমস্ত রকম সবজি দিয়েছিলাম বলে ভাবলাম একটুখানি হোয়াইট চাউমিনই বানাই। হোয়াইট চাউমিনটা খেতে না আমার বেশি ভালো লাগে হলুদ চাউমিনের থেকে। আর আমি একটু নুনটাও চেক করে নিলাম, নুনটা বেশ ভালোই ছিল। আজকে নয়নাদির মাসিরা নয়নাদির ছিলেন, আমাদের ঘরে নিমন্ত্রণ ছিল, তো সবাইকে কিন্তু ব্রেকফাস্টে চাউমিনই দিয়ে দিয়েছিলাম। এরই মধ্যে আবার রিহু ঘুম থেকে উঠে গেছে, তাই রিহুকে কোলে নিয়ে একটু আদর করে নিলাম আর ভাবলাম একটু তোমাদেরকেও দেখিয়ে দিই। তারপরে রিহুকে কিন্তু মার কাছে দিয়েছিলাম, মা ওকে রেখেছিল কিছুক্ষণ, তারই মধ্যে আমি তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়েছি। আর ব্রেকফাস্ট কমপ্লিট করার পর কিন্তু রিহুকে স্নান করাতে দিদিরা চলে এসেছিলো। স্নান টান করিয়ে দেওয়ার পর দেখো এরই মধ্যে চলে এসছে আমার দাদার মেয়ে রিদ্ধি। ওর আবার ভাইকে দেখে একটু বাচ্চা সাজতে ইচ্ছে করে। দেখো আমার ছেলের মতন আমার ছেলের বিছনায় আমার রিহুকে বের করে দিয়ে ওর মতন ওখানে শুয়ে আঙুল চুষছে আর বলছে যে পিপি একটুখানি ভিডিও করে দাও। তাই আমি একটুখানি ওকে একটু ভিডিও করে দিলাম, ও বেশ মজা পাচ্ছিল। এইভাবেই কিন্তু ওরা ভাইয়ের সাথে খুব মজা করে আর আমারও বেশ মজাই লাগে। আর আজকে কিন্তু বিকালবেলা ডিনারের জন্য বানাচ্ছিলাম বাটার গার্লিক চিকেন। ওই চিকেনটার মধ্যে একটু আদা রসুন বাটা, নুন, গোলমরিচের গুঁড়ো আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো মতন ম্যারিনেট করে নিলাম। আর ম্যারিনেট করার সময় না আমার চিকেনের মানে হাড্ডিতে লেগে আমার আঙুলটাই কেটে গেছিলো। তো যাই হোক, এই নিয়ে রান্নাটা করলাম। তারপরে কড়াইতে সাদা তেল দিয়ে চিকেনটাকে একটু হালকা করে ফ্রাই করে নিয়েছি। আর যেহেতু বাটার গার্লিক চিকেন, তারপরে কিন্তু তেলটাকে নামিয়ে আমি কিছুটা বাটার দিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে দিয়েছিলাম কিছুটা রসুন কুচি। তারপর ভালো মতন ভেজে এর মধ্যে দিলাম 2 চামচ ময়দা। আর তারপরে কিন্তু চিকেনটাকে দিয়ে ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে আর তার মধ্যে কিন্তু একটু গরম জল দিয়ে দিচ্ছিলাম আর নামানোর সময় দিয়েছিলাম ধনেপাতা কুচি আর চিলি ফ্লেক্স। আর মা কিন্তু আমাদেরকে বানিয়ে দিয়েছিল এটা দিয়ে খাওয়ার জন্য রুটি। তো এটা দিয়ে কিন্তু রুটি আর বাটার গার্লিক চিকেন দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করলাম। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই, গুড নাইট।